আলাইকুম। গতকাল সন্ধ্যা ৭টায় আসিয়ার জানাজা অনুষ্ঠিত হয়েছে মাগুরা নোমানী ময়দানে। আসলে আসিয়ার এই হত্যাকাণ্ডটা আমাদের বাংলাদেশের সকলের জন্য একটা মর্মান্তিক ঘটনা। গত ৫ মার্চ আসিয়াকে ধর্ষণ করা হয় এবং তাকে এমনভাবে জখম করা হয় যে কারণে গত ১৩ই মার্চ সে মৃত্যুবরণ করে ঢাকা সিএমএইচে। তো আমাদের বাংলাদেশের নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ অনুযায়ী আসিয়ার হত্যাকারী যারাই আছে, ২ জন থাক, ৩ জন থাক বা ১ জন থাক, যারাই আছেন তারা মৃত্যুদণ্ডে দণ্ডিত হবেন। এটা ২০০০ সালেই আইন করে পাশ করা হয়েছে। আমি আশা করি যে এই হত্যাকাণ্ডের বিচার দ্রুত এবং সুষ্ঠু বিচার করা হবে। কোনো রাজনৈতিক হস্তক্ষেপ বা কোনো কিছুই এখানে হস্তক্ষেপ সৃষ্টি করবে না। আশা করি আসিয়ার যে ধর্ষক আছে বা হত্যাকারী আছে সে সর্বোচ্চ শাস্তি অর্থাৎ মৃত্যুদণ্ডে দণ্ডিত হবে। এখন একটি বিষয়ে আসিয়ার এই মৃত্যু নিয়ে অনেক রাজনীতি শুরু হয়েছে। গতকাল হয়েছে বা এ যাবৎকালে অনেক ছবির রাজনীতি হোক বা যেভাবেই হোক যে যার মতো করে রাজনীতি করে যাচ্ছেন। অনেকেই আবার পোস্ট দিচ্ছেন যে আমার নেতা আসিয়ার সব খরচ বহন করছে বা তার নেতা আসিয়ার সব খরচ বহন করছে। মানে সবাই এইটা নিয়ে একটা রাজনীতি শুরু হয়েছে। আসলে একটা হত্যাকাণ্ডের সাথে রাজনীতি জড়ানোটা আসলে আমাদের একটা কালচারে পরিণত হয়েছে। সবাই হত্যাকাণ্ড বা যেকোনো সেনসিটিভ ইস্যু নিয়ে একেকটা রাজনীতি শুরু করেন। সে যে দলই হোক, আমাদের বর্তমান তো কোনো দল ক্ষমতায় নেই। যে দলই আসুক সে রাজনীতি শুরু করেন যে আমার এ মারা গেছে, তার এ মারা গেছে। কিন্তু আসলে সেই পরিবারটার কথা আমরা কখনো চিন্তা করি না। সেই পরিবারের একটা মানুষ মারা গেল তখন সেই বিষয়টা নিয়ে আমরা কখনো চিন্তা করি না। আশা করি আমরা ভবিষ্যতে এরকম কোনো হত্যাকাণ্ড যেন না হয়। আর যদি হয়েও যায়, আল্লাহ না করে যদি হয়েও যায়, তাহলে আমরা এই মৃত্যুর রাজনীতি বা লাশ নিয়ে রাজনীতিটা আমরা করব না। এরপরে আরেকটা বিষয়, মাগুরাতে আসলে আসিয়ার বাড়ি তো মাগুরার মানুষ আসলেও ক্ষুব্ধ এই বিষয়টা নিয়ে। এই ইস্যুতে অনেক দিন যাবতই মাগুরার ভাইনা মোড় হোক বা কোর্টের সামনে হোক, সব জায়গায় একটা ব্লকেড দেওয়া হয়েছে। এখন দেখেন, বাংলাদেশের প্রতিটা মানুষই আসিয়ার এই হত্যাকাণ্ডের বিচার চায়। এই ইস্যুতে আমরা যদি আমাদের ভাইনা মোড়ের একটা গুরুত্বপূর্ণ ইস্যু, বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে প্রত্যেকটা জেলায় যাওয়ার এক প্রধান এবং একমাত্র রুট হচ্ছে মাগুরা। এই মাগুরার এই রাস্তাটা আমি বন্ধ করে রাখি, ইফতারের আগে বন্ধ করে রাখলাম, তাহলে কিন্তু এই মানুষ যারা সারাদিন রোজা রেখে বসে আছেন তারা কিন্তু আমাদের উপরই ক্ষুব্ধ হবেন। আবার অনেকে দেখলাম যে বাস ভাঙতে চলে যাচ্ছেন, বাস একটু আগাচ্ছে নাকি বাস ভাঙতে চলে যাচ্ছেন। বিষয়টা আসলে অযৌক্তিক। কারণ ওই বাসে যে মানুষটা বসে আছেন বা যে যাত্রী আছেন, যে ড্রাইভার আছেন, প্রতিটা মানুষই চাচ্ছে যে না, আসিয়ার এই হত্যাকাণ্ডের বিচার হোক। প্রতিটা মানুষই যাচ্ছে। একটা মানুষ মোটরসাইকেলে যেতে পারছে না, যার বাড়ি ধরেন ভাইনা মোড়ের পাশে, সেই পাশে কোনো কাজে আসছে, তাকে আমরা যেতে দিচ্ছি না। বিষয়টা আসলে অযৌক্তিক লেগেছে আমার কাছে। আমরা দাবি করব, সরকারের কাছে দাবি করব যে না, আসিয়ার এই হত্যাকাণ্ডের বিচার হোক, দ্রুততার সাথে বিচার হোক। প্রমাণ হোক যে কেউ অপরাধী হয়েছে, সে তার প্রমাণ সাপেক্ষে তার দ্রুত বিচার কার্যকর করা হোক। কিন্তু আমরা মানুষকে তো কষ্ট দিতে পারি না। কয়েকদিন যাবৎ আমরা কোর্টের সামনে আন্দোলন করেছি, হ্যাঁ আমিও করেছি, কিন্তু মানুষকে তার যাতায়াত যে জায়গাটা আছে সেই জায়গাটা ছেড়ে দিয়ে আমরা আন্দোলন করব। আমরা বাংলাদেশের মানুষ দেখতে পাই কি যে কোনো একটা আন্দোলন হলেই আমরা রাস্তায় নেমে পড়ি, সচিবালয় ঘেরাই করি, কিছুতেই কিছু হলে আমরা বেশিরভাগ সময় হচ্ছে গাড়ি ভাঙি, গাড়ির উপর আমাদের। কিন্তু আসলে আমরা জনদুর্ভোগ সৃষ্টি করে যে আন্দোলনটাই করব, সেই আন্দোলনটা আসলে জনগণের সম্পৃক্ত থাকে না। জনগণ সেখান থেকে মুখ ফিরিয়ে নেয় যে না, এই আন্দোলনটা আমরা করব না। কিন্তু এই দেখেন, এখানে প্রতিটা মানুষ, আমরা বাংলাদেশের যতটা মানুষের 18 কোটি মানুষই এই আসিয়া যারা হত্যা করেছে তাদের ফাঁসি হোক, সর্বোচ্চ শাস্তি হোক। কিন্তু আমরা যদি এরকম ব্লক করে দিয়ে আন্দোলন করি, সেটা আসলে যৌক্তিক না আমার দৃষ্টিকোণ থেকে। হ্যাঁ, আমরা আন্দোলন করব, আমরা সরকারের কাছে চাইবো, আমরা মানববন্ধন করি, মাঝে মাঝে একটা মিছিল নেই। কিন্তু মিছিল করার মানে এই না যে আমরা 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা ধরে ওই একটা প্রধান সড়ক আমরা অবরোধ করে রাখবো। এরপরে আসেন আমাদের আসিয়ার ধর্ষণকারী যে হিটু শেখ বা হিটু শেখের ছেলে যেই হোক, তাদের বাড়িটা ভাঙা হয়েছে। আসলে বাড়ি ভাঙাটা মানুষ ক্ষোভ থেকেই ভেঙেছে। কিন্তু এখন দেখেন, হিটু শেখের যে মা আছেন, তিনি মাঝে মাঝে আমি খবরে দেখছিলাম, এই মাও কিন্তু ওই বাড়িতে বসবাস করেন। তার এখন কোথায় এসে দাঁড়াবে? তার সন্তানের দায়ভার তো আসলে সে নেবে না। সন্তান একজন আলাদা মানুষ, মা একজন আলাদা মানুষ। এখন সেই মাটা কোথায় যাবে? আর আবার আমরা বলছি যে আমরা ওই বাড়ি ভেঙে ওখানে মাদ্রাসা তৈরি করবো। আসলে ওইটা কার মালিকানায় সম্পত্তি, তার মায়ের মালিকানায় আছে কি ভাইয়ের মালিকানায় আছে আমরা জানি না। আমরা
আমরা মসজিদ বা মাদ্রাসা তৈরি করতে যাচ্ছি, হ্যাঁ, মসজিদ মাদ্রাসা তৈরি হোক, আসিয়ার জন্য কিছু, তার নামে কিছু আসুক, আমরা বাংলাদেশের প্রতিটা মানুষ চাই, কিন্তু তার বাড়ি ভেঙে সেখানে না। যদি আমরা সেখানে করতে যাই, সরকার ওইটা অ্যাকুইজিশন করে সেটা নিয়ে আসিয়ার নামে করুক, অথবা শ্রীপুর উপজেলায় অনেক জায়গা আছে, স্থাপনা আছে, সেটা আসিয়ার নামে করুক, কিছু একটা নতুন করে তৈরি করে, যেটা আসিয়া ফাউন্ডেশন হতে পারে বা যে কোনো কিছু হতে পারে, সেটা হোক। পরিশেষে বলতে চাই যে আসিয়ার যারা হত্যাকারী আছে তাদের সুষ্ঠু বিচার হোক, এবং পরবর্তীতে এমনভাবে তাদের বিচার হোক যেন পরবর্তীতে কেউ এই কাজটা করতে একবার হলেও ভাবে যে আমার পরিণতিটা এমন হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।